السماء رفعها ووضع الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان العظيم স্পেশাল গেস্ট কোথায় এলিসের নাম আসছে নাম আসছে উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ডক্টর আবু জফর মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেবকে বেজ পড়িয়ে এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ থার্ড ব্যাচের ছাত্রী ফারহানা নাসরিনকে আমি মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি প্রফেসর ডক্টর এন শামসুর রহমান স্যারকে ফুলের তোড়া দিয়ে এবং বেজ পরিয়ে বরণ করে নিচ্ছেন কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ ফোর্থ ব্যাচের ছাত্রী লিসা। এখন আমার শাহ মুস্তফা নূর স্যারকে। আর স্টুডেন্ট নাই সবগুলো শেষ করবো। হ্যাঁ কাউকে দিতে হবে। হ্যাঁ মনোর ভাই আর দুইজন লাগবে বেশ করা। আমি জনাব ডাক্তার শরীফুল ইসলাম সাহেবকে বেশ পড়ানোর জন্য অনুরোধ করছি। তোড়া দেওয়ার জন্য অনুরোধ করছি। ফারহানা লিসা, তুমি আমাদের অনুষ্ঠানে। তারপর আসবে তাসনিম খানম এলিস, সে মোহাম্মদ আব্বাস উদ্দিন, তাসনিম খানম এলিস, মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নাজমুল হাসান মনি পণ্ডিত, শহীদুল ইসলাম, আনন্দ পণ্ডিয়া পারভিন,
রিবা আক্তার, মোহাম্মদ আনিসুজ্জামান, চম্পা সাহা নেবি, চম্পা সাহা নেবি, শামিমা আক্তার, আব্দুল্লাহ আল কাদের, শামিমা আক্তার, আব্দুল্লাহ আল কাদের, মোহাম্মদ খায়রুল ইসলাম, মোহাম্মদ মুসলেউদ্দিন, মোহাম্মদ মাহফুজুল হক তালুকদার, মোহাম্মদ আলী আসগর। মোহাম্মদ আলী আসগর। আপনি কালে আসবেন? অনেকে আসবে না, অনেকে নাই। এখন আমি কম্পিউটার সায়েন্সের থার্ড ব্যাচের নবীন ছাত্রছাত্রীদের নাম ঘোষণা করব। মরিয়ম শারমিন, তামজিদা শারমিন তন্নি, মোহাইমিনা, মরিয়ম শারমিন, তামজিদা শারমিন তন্নি, আরিফা সুলতানা, মোহাম্মদ তৌহিদুল হাসান, মোহাম্মদ কাউসার আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ মুফাক্খরুল ইবনে করিম, সালমান চৌধুরী মাহের, শেখ সাদি। সুপ্রিয় সুধীমণ্ডলী, নবীনদের মাঝে এখন স্বাগত ভাষণ দানের জন্য আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সিবিএসটি কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব এন শামসুর রহমান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, নতুন এবং পুরাতন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পা পা করে সিবিএসটি আজকে চতুর্থ বর্ষে পদার্পণ করলো। চতুর্থ ব্যাচের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের নতুন পথ চলা আবার শুরু হলো। আমাদের এই পথ চলা কুসুমাস্তীর্ণ ছিল না, ছিল কঙ্কটাকীর্ণ। আমার মনে আছে যে আমরা যখন প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম করি আমাদের ক্যাম্পাসেই, তখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন শুরু হলো তখন ধমকা হাওয়ায় মানে ওই আমাদের বিল্ডিংয়ে মানে ইয়ে ছিল না, এখনকার মতো টাইলস বিছানো ছিল না যেরকম এখন দেখা যায়। ধুলাবালিতে চোখগুলো সবার ভরে গেল। কিন্তু এখন আজকে আমরা এই চতুর্থ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আল্লাহর রহমতে হল রুমে করতে পারছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আর যেহেতু আজকে আমরা প্রোগ্রাম শুরু করতে অনেকটা দেরি করেছি, তো আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা আপনারা আমাদের অনুষ্ঠানে কষ্ট করে হলেও এসে সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত ভাষণ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে কলেজ ও বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত বিবিএ চতুর্থ ব্যাচ এবং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স তৃতীয় ব্যাচে স্টুডেন্টদের জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবক ও ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং উপস্থিত অন্যান্য সবাইকে
আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বিবিএ চতুর্থ ব্যাচ এবং কম্পিউটার সায়েন্স বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স তৃতীয় ব্যাচ এ স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য স্টুডেন্টদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারা কলেজের সীমা পেরিয়ে আমাদের এই কলেজ ও বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিবিএসটিতে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা এখানে যদি যারা নিয়মিত পড়াশোনা করবেন, ক্লাস করবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আমাদের কলেজ কর্তৃক আয়োজিত মিড টার্ম এবং অন্যান্য পরীক্ষায়, তারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। অনেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনুচ্ছিত হয়ে থাকেন যে হয়তো বা ভালো রেজাল্ট করা সম্ভব না, বা আপনারা হয়তো বা ওইভাবে ভালো করতে পারবেন না। কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করেন বা আমাদের পুরো পড়াশোনার সিস্টেমটা ইংরেজি মিডিয়ামে হওয়ার কারণে অনেকে কিছুটা সমস্যা ফিল করেন, কিন্তু যারা নিয়মিত পড়াশোনা করেন, ক্লাস করেন এবং উপস্থিত থাকেন, তারা অনেক ভালো রেজাল্ট করে। এবং অতীতে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্টরা সিজিপিএ 3.4 উপর পর্যন্ত আছে, এবং সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে নিয়মিত পড়াশোনা করার কারণে। এখানে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা স্টুডেন্ট বা আপনাদের ছেলেমেয়েরা নিয়মিত ক্লাসে আসতেছে কিনা। অনেকেই দেখা যায় যে বাসা থেকে আসে, কলেজে আসে, উপস্থিত থাকে, কিন্তু ক্লাসে কিছুদিন পর ইরেগুলার থাকে। সেই কাজটা যেন কেউ না করে, সেই জন্য আমি বিশেষভাবে সবাইকে অনুরোধ করছি এবং সবাইকে আমি ক্লাসে মনোযোগ হয়ে, পড়াশোনার প্রতি মনোযোগ হয়ে তাদের প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন শেষ করার জন্যে উপদেশ দিচ্ছি। তো এখানে আমাদের সম্মানিত অতিথি বিশেষ অতিথি চেয়ারম্যান এবং অনেকে আছেন, ওনারা আরও অনেক বক্তৃতা দেবেন, তাই আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। হোসেনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তার সাথে তোমাদের নারীর সক্ষতা আধার করেছে দূর আলোর ঝর্ণা দ্বারায় তোমাদের নবীন প্রাণে তারই ঘোষণা। কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত বিবিএ ফোর্থ ব্যাচ এবং কম্পিউটার সায়েন্স থার্ড ব্যাচদের নিয়ে আজকের এই ওরিয়েন্টেশন সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু জুফার মোহাম্মদ মুসলিউদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এন শামসুর রহমান, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত বিশেষ অতিথি, অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক জনাব কামরুল হাসান মিলন, এবং উপস্থিত আছেন কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত ডিরেক্টর ইনচার্জ জনাব শাহ মুস্তফা নূর সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সিবিএসটির সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয় সহ আমার সম্মুখে উপস্থিত। নেই আয়োজন নেই আবরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ, তাই তো পেতেছি হৃদয়ে আসন তোমাদের বরিব বলে। প্রিয় নবীন সাথীরা, তোমাদের শুভগমনে আমাদের শুভ্র স্নাত প্রাণডালা প্রীতি ও শুভেচ্ছা। হাঁটি হাঁটি পা করে শিক্ষা জীবনের 12টি বসন্ত পেরিয়ে আজ তোমরা এসেছ দুর্বার বাসনায় হৃদয়ে লালিত স্বপ্নীল যাত্রায়। তোমরা এসেছ সিবিএসটির বর্ণিল ক্যাম্পাসে, তোমাদেরকে স্বাগতম, সুস্বাগতম। জয় হোক তোমাদের শুভ বিস্পার, সার্থক হোক এই পবিত্র অঙ্গনে তোমাদের সুললিত পদচারণা, মুখরিত হোক এই ক্যাম্পাস। তাই তো আজ তোমাদের আগমনে আরও উজ্জ্বল হয়েছে আমাদের এই বর্ণিল ক্যাম্পাস, নবরূপে সেজেছে আজ। প্রিয় নবীন শিক্ষার্থীরা, সিবিএসটি এক এক করে আজ উদযাপন করছে চতুর্থ ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
ঊষর মরুভূমির কঙ্কিল পথকে পাড়ি দিয়ে সিবিএসটি আজ ময়মনসিংহ তথা বাংলাদেশে একটি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে। আমি আশা করি তোমাদের পদচারণায় এর সম্মান দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সফলতার স্বর্ণ শিখরে নিয়ে যাওয়ার তোমরা হবে কাণ্ডারি, এ আমার দৃঢ় বিশ্বাস। হে নবীন, তোমাদেরকে আজ কি দিয়ে বরণ করে নেব? পৃথিবীর সমস্ত ফুটন্ত গোলাপ ও রজনীগন্ধা দিয়ে বরণ করে নিলেও আমার মনে হয় তোমাদেরকে নগণ্যভাবেই বরণ করে নেওয়া হবে। তাই তো আজ আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে সিবিএসটির বর্ণিল ক্যাম্পাসে তোমাদেরকে বরণ করে নিচ্ছি। তোমাদের সাহচর্যে ধন্য আমরা, আমাদের হৃদয় থেকে উচ্চারিত নিখাত ভালোবাসা। প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। একজন ভালো শিক্ষার্থী হওয়া যেমন জরুরি, একজন ভালো মানুষ হওয়া তেমনি জরুরি। তাই আমাদেরকে নৈতিকতা গুণে গুণান্বিত হবে। নৈতিকতা ছাড়া শিক্ষা মানব কল্যাণ বয়ে আনতে পারে না। উইদাউট মোরালিটি এডুকেশন ইজ এ বাসলেস বাস্কেট। অর্থাৎ নৈতিকতা ছাড়া শিক্ষা একটি তলাবিহীন জুরির ন্যায়। তাই নৈতিকতার গুণে গুণান্বিত হয়ে একজন আদর্শ নাগরিক হিসাবে এ জাতিকে সেবা করতে হবে। বিশ্বের দরবারে এদেশকে পরিচিতি লাভ করতে হলে, এদেশকে সুমহান উচ্চ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে একজন আদর্শ নাগরিক হতে হবে। এই নাগরিক হওয়ার জন্য এই জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। তাই উচ্চ আদর্শকে সমুন্নত রেখে সুমহান কর্তব্যের সাধনায় তোমরা দ্রুত লয়ে এগিয়ে যাবে, এ শুভকামনা আমাদের। পরিশেষে তোমাদের অনাগত দিনগুলি সুন্দর, মধুময়, প্রাণ চাঞ্চল্যে ভরে উঠুক। শুভ হোক তোমাদের আগমন, তোমরা সুখী হও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। মুহূর্তে সবাইকে সুস্বাগতম। আশা করি এই শুভক্ষণটি আমাদের করে রাখতে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আমাদের একটু সচেতনতায় হয়তো ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে আমাদের প্রতিযোগিতায় টিকতে হলে কিছু কিছু ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের আরও উন্নতি, বইয়ের বাইরেও তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন দেশি জার্নাল রাখার ব্যবস্থা করা যেতে পারে। আমরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কার্যক্রমে মুগ্ধ হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার ভার এই প্রতিষ্ঠানের উপর অর্পণ করেছি। যত্নশীল। আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কদিনের ক্লাসে আমরা যা বুঝতে পেরেছি, আমাদের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বলময় হবে। অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন, আমাদেরকে ছোট ভাই বোনের মতো কাছে টেনে নেবেন। সেই সাথে সিবিএসটি এর সুনাম বৃদ্ধি করার জন্য যা যা করা দরকার এবং আপনারা যা করেছেন তাতে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সবেমাত্র কলেজের গণ্ডি পেরিয়ে আমাদের জীবনের ভিতকে মজবুত করার মহান আকাঙ্ক্ষায় সিবিএসটি এর পবিত্র বিদ্যাপীঠে পা রেখেছি। এখানে আমাদের অনেক কিছুই অচেনা। এই অচেনার মাঝে আপনারা আমাদের জীবনে আলোক বার্তা হয়ে উপস্থিত হবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা যেন লেখাপড়া শেষ করে যোগ্য ও সৎ নাগরিক হিসেবে দেশ ও দেশের সেবা করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ দ্বিতীয় ব্যাচের ছাত্র মোহাম্মদ ইমরান শরীফকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ ইমরান শরীফ। মোহাম্মদ আতাউর রহমান স্যারকে, জনাব মোহাম্মদ আতাউর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত চতুর্থ বেস এবং কম্পিউটার সায়েন্সের থার্ড বেসের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, অ্যাডভান্স ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান
জনাব ডক্টর আজম মুসলিউদ্দিন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ময়মনসিংহের গৌরব, আমাদের ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর জনাব ডক্টর এম শামসুর রহমান, উপস্থিত অ্যাডভান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব কামরুল হাসান মিলন, অ্যাডভান্স ফাউন্ডেশনের অন্যান্য ডিরেক্টরবৃন্দ, উপস্থিত সিবিএসটির ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ, সিবিএসটির নবীন প্রবীণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আমাদের দেশে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট অন্তত শিক্ষার দিক দিয়ে এটা প্রচলিত আছে যে ময়মনসিংহ শিক্ষার নগরী, শিক্ষার শহর। এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, মমিনুন্নেসার মতো কলেজ থাকার পরও আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই বৃহত্তর ময়মনসিংহে বিশেষভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল, যে বর্তমান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়, বিবিএ এবং কম্পিউটার সায়েন্স, এই দুটি বিষয় থেকে বৃহত্তর ময়মনসিংহের, বিশেষ করে ময়মনসিংহের উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত অনেক শিক্ষার্থীরা এই শিক্ষা থেকে বঞ্চিত ছিল। সম্মানিত সুধীমণ্ডলী, এই বঞ্চিত মেধাবীদের কথায় বিবেচনা করে এই ময়মনসিংহেরই কতিপয় তরুণ শিক্ষার্থী, কতিপয় তরুণ শিক্ষানুরাগী তাদের অত্যন্ত আন্তরিক প্রচেষ্টায়, আন্তরিকতার সাথে উদ্যোগ নেয় এই কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠার। সম্মানিত সুধীমণ্ডলী, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা উদ্যোক্তারা অত্যন্ত কষ্ট করেছি। পাশাপাশি এই শহরের, এই জেলার সম্মানিত সুধীমণ্ডলী, সুশীল সমাজ এবং শিক্ষানুরাগী আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে প্রতিষ্ঠান পা পা করে চতুর্থ বৎসরে পদার্পণ করেছে, বিবিএ চতুর্থ ব্যাচ ভর্তি হয়েছে, কম্পিউটার সায়েন্স তৃতীয় ব্যাচ ভর্তি হয়েছে। এখানেই আমরা সফল, একথা দৃঢ়তার সাথে বলতে পারবো না। আমরা সেদিনে একথা দৃঢ়তার সাথে বলতে পারবো যেদিন আমাদের এই প্রতিষ্ঠান আরও উন্নত হবে, এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশের জন্য অবদান রাখবে, সুনাগরিক হিসেবে ঘরে উঠবে, সেদিন আমরা আমাদের এই প্রচেষ্টাকে সার্থক মনে করব। প্রিয় ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলতে চাই, আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে হয়তোবা তোমাদেরকে তেমন কিছুই দিতে পারিনি, কিন্তু তারপরেও বলবো এতটুকু তো দিতে পেরেছি যে তোমরা আজকে মায়ের ভালোবাসা, বাপের আদর আর নিজের রান্নাঘরের খাবার খেয়ে প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভ করতে পারছো। এটাই কি তোমাদের জন্য যথেষ্ট নয়? হয়তো আজকে তোমাদের মা বাবার আদর, ভালোবাসা, অভিভাবকের অভিভাবকত্ব ছেড়ে
তোমাদেরকে অন্য দূরে কোথাও পড়াশোনা করতে যেতে হতো। হয়তো বা এখানে আমরা যারা ভর্তি হয়েছে ছাত্ররা, তাদের এমনও আছে যাদের ভাগ্যে হয়তো বিবিএ বা কম্পিউটার সায়েন্স পড়ার সুযোগই হতো না। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এই উদ্যোগকে আরও উন্নত করার জন্যে, আমাদের কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের কাছে সর্বতভাবে, আন্তরিকভাবে, সার্বিকভাবে আরও সাহায্য সহযোগিতা, পরামর্শ এবং অনুপ্রেরণা আশা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত বৃহত্তর ময়মনসিংহের গৌরব কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর স্যার, মঞ্চে উপবিষ্ট অ্যাডভান্স ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, সামনে সমাসীন সিবিএসটির শিক্ষক, নতুন ও পুরাতন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পাপা করে সিবিএসটি আজ তার ৪র্থ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই শুভ লগ্নে সিবিএসটির 4th ব্যাচের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের নতুন সমাগত ছাত্রছাত্রীদেরকে জানাই আমার শুভেচ্ছা। তাদের জীবন সুন্দর হোক, ভালো হোক, লেখাপড়ায় অগ্রগতি করুক, দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনুক, এই কামনায় করছি শুরুতেই। একটা কথা আমার একটু আগে বক্তা বলে গিয়েছেন, ময়মনসিংহ শহর শিক্ষার শহর। আমি একটু অন্যভাবে বলতে চাই, ময়মনসিংহ শহর শিক্ষা প্রতিষ্ঠানের শহর। শিক্ষার শহর বলতে আমার একটু কষ্ট হয়। এই জন্য বৃহত্তর ময়মনসিংহে শুধু বাদ দিয়ে শুধু ময়মনসিংহ শহরে যে চিন্তা করি, এতগুলো প্রতিষ্ঠানের কথা উনি বললেন, এতগুলো প্রতিষ্ঠান থাকার পরও এই প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কী পেরেছে বৃহত্তর ময়মনসিংহবাসীর আশা আকাঙ্ক্ষা দাবি মেটাতে? তারা কি পেরেছে বৈষয়িক এবং নৈতিকভাবে সুশিক্ষিত হয়ে জাতিকে সোনার চেয়ে উপহার দিতে? নিশ্চয়ই পারেনি, পুরোপুরি পারেনি বলি আজ আমাদের মতো কিছু তরুণ ভাইদেরকে উদ্যোগ নিতে হয়েছে একটু ব্যতিক্রমধর্মী কিছু প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠান থেকে আমরা চাই শুধুমাত্র শিক্ষা গ্র্যাজুয়েট ছেলেরা বের হবে না, তার সাথে এমন কিছু ছেলে বের হবে যারা হবে নৈতিক মানে দীক্ষিত। আর সারা বিশ্ব জুড়ে সমস্যা একটাই, সেটা হলো মোরাল ক্রাইসিস। দ্বিতীয় কোনো সমস্যা নাই আমার দৃষ্টিতে, বাংলাদেশে তো বটেই। এই নৈতিক ক্রাইসিসের মোকাবেলায় আমরা বলতে চাই সিবিএসটি যথাসাধ্য চেষ্টা করছে ছেলেদেরকে বৈষয়িক শিক্ষার পাশাপাশি নৈতিকভাবে ডেভেলপমেন্ট করতে। এবং এই সুবাদে সিবিএসটির এই ছাত্রছাত্রীদের সাথে সরাসরি যারা ডিল করছেন, যারা ডিরেক্টর ইনচার্জ এবং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তাদের প্রতি আমার একান্ত আবেদন থাকবে, শুধুমাত্র বৈষয়িক শিক্ষা শিক্ষিত করলে হবে না, তাদের পাশাপাশি তাদের মন মগজে যেন মোরালিটি ঢুকিয়ে দেওয়া হয়, মোরাল সায়েন্স যেন তাদের পাঠ্যসূচিতে লিপিবদ্ধ থাকে, সেদিকে দৃষ্টি দেওয়ার জন্যে। আর পাশাপাশি এই আজকে যারা আসছেন তারা আমাদের এই আমাদের এই প্রতিষ্ঠানে অনেক সমস্যা এখনও আছে, স্বীকার করি, কিন্তু এরপরেও তো সমস্ত সমস্যার সমাধান কি এই দুনিয়াতে সমাধান করা সম্ভব? কখনই সম্ভব হবে না। হয়তো আমার প্রতিষ্ঠান বেশি থাকতে পারে, তাই বলে সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে আমরা যতটুকু সুবিধা আছে সেদেরকে সঠিক ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদের জীবন, নিজেদের বাবার ইচ্ছা আকাঙ্ক্ষা পাশাপাশি দেশ ও জাতির জন্য আমরা যেন গর্বের বস্তু হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আবু জফর মোহাম্মদ মুস্তাউদ্দিন, আজকের অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ময়মনসিংহের কৃতি সন্তান ডক্টর এম শামসুর রহমান, ভিসি কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, আরও উপস্থিত আছেন অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে পরিচালকবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রী, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনাব প্রধান অতিথি উপস্থিত হয়ে যে সময় দিলেন, এই সময় দেওয়ার জন্য ওনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনেক কর্মব্যস্ততা রয়েছে, নতুন ইউনিভার্সিটির কাজকর্ম রেখে আমাদেরকে যে সময় দিয়েছেন, সেই সময় দেওয়ার জন্য ওনাকে আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে
ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপস্থিত সুধীমণ্ডলীকে, যারা আমাদেরকে উৎসাহিত করেছেন। শুরুতেই নবীন ছাত্রছাত্রীদেরকে অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক মণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা তাদের ক্যারিয়ারের শুরুতেই একটা গুড ডিসিশন নিতে পারছে যে বিবিএ এবং কম্পিউটার সায়েন্সের মতো একটা আধুনিক সাবজেক্টে তারা ভর্তি হয়ে তাদের ক্যারিয়ারকে গঠন করতে যাচ্ছে। তাদেরকে তাদের শিক্ষা জীবনের ভালোভাবে শিক্ষা জীবন গড়ার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। তাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের ডিরেক্টর ইনচার্জ আছে যিনি সার্বক্ষণিকভাবে সিবিএসটিতে অবস্থান করেন, তার সাথে যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করছি যে তোমরা তোমাদের পড়াশোনার স্বার্থে যত প্রয়োজন সকল প্রয়োজনই ডিরেক্টর ইনচার্জ সাহেবের সাথে তোমরা কথা বলতে পারো এবং তোমরা তোমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যত প্রয়োজন সকল কিছু ওনার সাথে কথা বলবা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশ জনাব মোহাম্মদ কামরুল হাসান মিলন। জনাব মোহাম্মদ কামরুল হাসান মিলন স্যারকে মঞ্চে এসে প্রধান অতিথি, ময়মনসিংহের কৃতি সন্তান, নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম শামসুর রহমান, উপস্থিত সিবিএসটি ডিরেক্টর ইনচার্জ, অন্যান্য কর্মকর্তা, পরিচালনা পরিষদের সদস্য, সম্মানিত শিক্ষক, সুধী, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি আসলে বক্তব্য রাখবো না, সময় অনেক চলে গিয়েছে। আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। তবে আমি বিনীত অনুরোধ করব যে আসলে তোমাদের বক্তৃতা চললে আমার বলার কিছু নেই, তাহলে আমি শুনতে পারি, চুপচাপ আমি শুনতে পারি কতক্ষণ। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের স্বাধীনতার অনেকগুলো বছর আমরা পার হয়ে এসেছি, কিন্তু আমরা আসলে আমাদের সেই সোনালী স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। এর কারণ কি? আমি শুধু এটাই বলতে চাই। এটার কারণ হচ্ছে ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী আমরা আসলে মনে করি যে মানব হচ্ছে একটা দায়, কিন্তু আমি এর বিপরীত চিন্তা বা মত পোষণ করি। মানব কোনোদিন দায় হতে পারে না, মানব হচ্ছে সম্পদ, যার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখব আজকের আধুনিক মালয়েশিয়া, জাপান, এগুলো নিঃসন্দেহে মানবকে দায় হিসেবে না দেখে তারা সম্পদে পরিণত করেছে। যে কারণেই আমরা দেখি আজকের এনজিওরা অথবা বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় বা সরকার বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবেই বলে থাকে মানব সম্পদ উন্নয়নের কথা, আমরা শুনে থাকি। এটা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম আমরা শুনি মানব সম্পদ উন্নয়ন। সত্যিই তাই, আসলে প্রয়োজন হচ্ছে এই মানব গোষ্ঠীকে সম্পদে পরিণত করা, আর এই সম্পদে পরিণত করার জন্যই হচ্ছে আসলে শিক্ষার ব্যবস্থা। আমি বলতে চাই যে একজন ছাত্র সে যদি মাস্টার্স পাশ করে অথবা লেখাপড়া করে, তার তো আসলে কর্মসংস্থান অথবা তার খাওয়া পড়ার জন্য চিন্তা করতে হবে, এটা আমি মনে করি না। একজন কৃষক সে যদি অশিক্ষিত হয়, মূর্খ হয়, তাহলে দেখব যে সেই কৃষক যদি একটা গাভী পালন করে, সেই গাভীর দুধের পরিমাণের চাইতে একজন শিক্ষিত যুবক যদি সেই গাভী পালন করে, তাহলে নিঃসন্দেহে তার দুধ বেশি দিবে এবং তার প্রফিট বেশি আসবে। এটাই তো স্বাভাবিক। তাহলে এই দেশে আসলে আমরা যদি চিন্তা করি তাহলে মানবকে আপদ হিসেবে না দেখে, বিপদ হিসেবে না দেখে এটাকে সম্পদে পরিণত আমাদেরকে করতেই হবে। যে কারণেই আজকে সিবিএসটির মতো প্রতিষ্ঠান বা এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, আজকে আমরা দেখি যে এই প্রতিষ্ঠান থেকে বা আরও বড় বড় ডিগ্রি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরও আজকে হতাশায় ভোগেন, বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেন,
আমি মনে করি যে আজকে থেকে এই সিবিএসটির যারা নতুন ছাত্র, পুরাতন ছাত্র, সিবিএসটির ছাত্রছাত্রীদেরকে আমি এই কথাই বলবো, এই আহ্বানই জানাবো, তোমাদেরকে অবশ্যই একটা মিশন এবং ভিশন নিয়ে আগাতে হবে। তোমাদের দৃষ্টিটা থাকতে হবে অনেক দূরে। একটা সাইকেল চালানো যখন শিখো তোমরা, সাইকেল চালালে সাইকেলের চাকার দিকে তাকালে কিন্তু সাইকেল চালানো শেখা যায় না। তোমাকে তাকাতে হবে অনেক দূরে, অনেক দূরে তোমাকে দেখতে হবে, এবং এটা যারা দেখতে পারে তারাই সফল হয়েছে। আসলে যার মাঝে কোনো মিশন নাই, ভিশন নাই, তাহলে সে আসলে বেশি দূর অগ্রসর হতে পারে না। পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু জরুরি, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়তাম, প্রাইমারিতে বা হাই স্কুলে পড়তাম, তখন বিশাল বিশাল স্বপ্নের জাল বুনতাম। আর আস্তে আস্তে যখন বড় হয়েছি, স্বপ্নের জালগুলো কাট করতে 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 একেবারে ছোট করে ফেলেছি। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে এই যে বিশাল স্বপ্ন দেখি, বিশাল মিশন নিয়ে আমরা নামি, পাশাপাশি সেই জন্য যেরকম পরিশ্রম করা দরকার, যেরকম পরিশ্রম প্রিয়তা থাকা দরকার, যেরকম তীব্রতা থাকা দরকার, সেই পরিশ্রম প্রিয়তা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আমি বলবো যে সিবিএসটির ছাত্রছাত্রীরা হবে এর থেকে ব্যতিক্রম। পাশাপাশি আজকের এই এই গোষ্ঠীর মাঝে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আরেকটা সংকট রয়েছে, সেটা হচ্ছে নৈতিকতার সংকট। সেই সংকটকেও তোমাদেরকে দূরীভূত করতে হবে। আজকে এই নৈতিকতার সংকটকে উত্তরণ করে এই মানব গোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে বাংলাদেশকে আগামী দিনের মালয়েশিয়া, আগামী দিনের জাপান, আগামী দিনের চীন, জাপানের মতো উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আসলে তোমাদেরকে নিতে হবে। আমি মনে করি সিবিএসটির ছাত্রছাত্রী এবং সিবিএসটির সাথে সম্পর্কিত সকলেই একযোগে একটা টিম ওয়ার্কের মতো কাজ করবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় সময় দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে সকলকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। তার প্রতিটি কথা সিবিএসটির প্রত্যেক ছাত্রছাত্রী অন্তরে গেঁথে নেবেন এবং সেই অনুযায়ী পড়াশোনা করে দেশকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর এন শামসুর রহমান, ভিসি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি। মাননীয় ভিসি স্যারকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং অনুষ্ঠানের প্রধান অতিথি থাকার কথা ছিল স্থানীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন খান দুলু, কিন্তু তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। সেই জন্যেই আমি অবশ্য এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রণ পেয়েছিলাম এবং তার না আসার কারণেই বোধহয় আমার স্ট্যাটাসটা একটু আপগ্রেড করা হয়েছে, আমাকে প্রধান অতিথির ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং অন্যান্য যারা স্পেশাল বা বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, এছাড়া আমি দেখতে পাচ্ছি আমার সামনে রয়েছেন এই কলেজ অফ বিজনেস অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এছাড়া অন্যান্য কলেজের, বিশেষ করে মুমিন্নেসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তরুণ সাংবাদিকবৃন্দ, এছাড়াও রয়েছে অন্যান্য কলেজের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত ভদ্রবলা ভদ্র মহোদয়গণ। এছাড়া আমার সামনে দেখতে পাচ্ছি বিশেষ করে ডান পাশে রয়েছে একদল ছাত্রছাত্রী যারা অত্যন্ত তরুণ, যাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। আমি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজকে খুব গর্ববোধ করছি এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত আমি আনন্দিত হয়েছি এবং যারা এই উদ্যোগ নিয়েছেন, আমাকে আমন্ত্রণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই জন্যে যে আমি আমার নিজের শহরেই ফিরে এসেছি। ময়মনসিংহ আমারই শহর, এখানে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, তারুণ্যের কিছুটা অংশ কেটেছে। অর্থাৎ আমি এখানে প্রাইমারি, মাধ্যমিক এবং কলেজ ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পড়াশোনা করে পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই
এবং সেখান থেকে আমার পাশ করার পর আমার কর্মজীবন শুরু হয় এবং কর্মজীবনের সম্পূর্ণটাই কাটিয়েছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জীবনের শেষ প্রান্তে আমি এসেছি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসাবে। বর্তমানে আমি উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেছি, অর্থাৎ শেষ পর্যায়ে আমি আমার জায়গায় ফিরে এসেছি। সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ, কারণ বাংলাদেশ সরকার এই দায়িত্ব আমাকে অর্পণ করেছে। ময়মনসিংহ শহর পাকিস্তান আমল থেকেই কিন্তু এটা একটা শিক্ষা শহর বলে পরিচিতি লাভ করে। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তবে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল। সেটি হলো একটি জেনারেল টাইপ অফ ইউনিভার্সিটি, যেটা বর্তমানে পূরণ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। আরেকটি প্রতিষ্ঠানের অভাব ছিল, সেটি ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং সেটা ইঞ্জিনিয়ারিং কলেজ আমি শুনেছি ইঞ্জিনিয়ারিং কলেজও প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেই জন্য জায়গাও নির্ধারিত হয়েছে। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হলো যে প্রোগ্রাম ওরিয়েন্টেশন, অর্থাৎ যারা এই কলেজে যোগদান করেছে, বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ কোর্সে, একটি হলো বিজনেস এবং আরেকটি হলো কম্পিউটার সায়েন্স বা বিবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলি, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স বা বিষয়, কারণ আমরা যে সমস্ত সনাতন বিষয় পড়েছি, মানবিক হিউম্যানিটিস বা মানবিক বিষয় পড়েছি, তার থেকে এগুলো একটু ব্যত্যয় রয়েছে। এবং এই কোর্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুধু আমাদের দেশের মধ্যে আজকাল সীমাবদ্ধ নই, আমরা পৃথিবীর একটা অংশ হয়ে গেছি। একে ইংরেজিতে বলা হয় যে উই আর দ্য পার্ট অফ দ্য গ্লোবালাইজড ওয়ার্ল্ড, যে বিশ্বায়ন যে প্রক্রিয়া শুরু হয়েছে তার একটা অচ্ছেদ্য অংশ হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি বা আমরা পরিচিত। সুতরাং বিশ্বের দিকে আমাদের তাকাতে হবে, আমাদের দেখতে হবে কী ধরনের সাবজেক্ট বিষয়ের প্রয়োজন রয়েছে, এবং শুধু আমাদের দেশের প্রয়োজন, আমাদের দেশের প্রয়োজনে নয়, এটা বিশ্বের কী ধরনের প্রয়োজন রয়েছে, বিশ্বে এই যে জনবল বা আমরা কিভাবে সরবরাহ করতে পারি বা বিশ্বেও আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, অনেক সায়েন্টিস্ট রয়েছেন, অনেক ডাক্তার রয়েছেন, যারা দেশে চেয়ে বিদেশে তারা ভালো অবস্থানে আছেন এবং তারা ভালো অবদান রাখতে পারছেন। কাজেই আমাদেরকে একদম পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ভাবলে চলবে না। সেদিক থেকে আমি মনে করি এই যে দুটি কোর্স আপনারা চালু করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স। আরেকটি বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি নিবদ্ধ করতে চাই। আমাদের দেশের অতীত ইতিহাসের প্রতি যদি তাকাই, তাহলে দেখতে পাই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বেসরকারি খাতেই উদ্যোগ নিয়েছিল। কারণ পাকিস্তান পিরিয়ডে মাত্র 4টি কলেজ ছিল সরকারি কলেজ, ঢাকা কলেজ, সিলেট কলেজ, রাজশাহী কলেজ, আর একটি বোধহয় চিটাগাং কলেজ। এই 4টি সরকারি কলেজ ছিল 1960-এর দশকে। পরবর্তীকালে সরকারি প্রক্রিয়াকরণ শুরু হয় এবং বাংলাদেশ হওয়ার পরে অনেকগুলো বেসরকারি কলেজ হয়েছে, সরকারি কলেজ হয়েছে। কিন্তু সরকারের একার পক্ষে বর্তমানে হয়তো অনেকে জানেন বা জানেন না যে বর্তমানে আমাদের 22টি রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় শুধু জেনারেল ইউনিভার্সিটি নয়, তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, তার সঙ্গে এগ্রিকালচার আছে, মেডিকেল ইউনিভার্সিটি একটা আছে। এছাড়া রয়েছে 54টি প্রাইভেট ইউনিভার্সিটিস বা বেসরকারি বিশ্ববিদ্যালয়। কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা করছে বা গভর্নমেন্ট উৎসাহ প্রদান করছে এই জন্যে যে সরকারি বিশ্ববিদ্যালয়ে যে অ্যাকোমোডেশন বা যে ধরনের যে পরিমাণে ছাত্র অ্যাডমিশন নিতে আসছে, ভর্তি হতে আসছে, সেই পরিমাণ ছাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করতে পারছে না, তাদের সেই ফ্যাসিলিটিস নেই। সেই জন্যেই বেসরকারি প্রতিষ্ঠান গড়ার জন্য সরকার উৎসাহ প্রদান করছে। এবং সেদিক থেকে আপনারা যারা এই বেসরকারি প্রতিষ্ঠান
নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন, তারা একটা মহৎ কাজ বা দায়িত্ব পালন করছেন। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে বেসরকারি কলেজে বা বেসরকারি প্রতিষ্ঠানে যে শিক্ষা যেন শুধু একটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করার কেন্দ্র না হয়, সত্যিকারের জন্য শিক্ষা বা জ্ঞান তারা উপলব্ধি বা অর্জন করতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। প্রায়ই প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে আজকাল পত্রপত্রিকাতে যেই সমস্ত লেখা হচ্ছে তাতে বলা হচ্ছে যারা সত্যিকারের জ্ঞান অর্জন তারা করতে পারছে না নানান কারণে। কিন্তু আজকে ময়মনসিংহের মতো একটি শহরে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ। তো আমি আশা করব যে এই উদ্যোগকে আপনারা সফল করার চেষ্টা করুন এবং সত্যিকার অর্থে তারা যে জ্ঞান অর্জন করে বেরিয়ে যেতে পারে। কারণ একটা হলো যে জ্ঞান অর্জন করার কিন্তু কোনো সংক্ষিপ্ত পথ নেই, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু অ্যাকোয়ার নলেজ। তার জন্য ডিভোশন দরকার, তার জন্য একাগ্র সাধনা দরকার। কারণ একটা কথা আমরা সবাই উপলব্ধি করতে পারি যে একজন লোকের কাজ আরেকজন লোক করে দিতে পারে, কিন্তু একজনের পড়া বা একজনের জ্ঞান অর্জন আরেকজন করে দিতে পারে না। সেটাকে বলা হয় ইংরেজিতে যে দের ইজ নো সাবস্টিটিউট ফর নলেজ, অর্থাৎ একজনের জ্ঞানের বদলা আরেকজন হতে পারে না, তাকে ওই জ্ঞানটা অর্জন করতে হবে। এখন এই যে পরিচিতি কোর্স বা ওরিয়েন্টেশন কোর্সের কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য দুটি। একটি হলো আজ যে সমস্ত ছেলেরা ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা আসছে বিভিন্ন জায়গা থেকে, তাদের ব্যাকগ্রাউন্ড দুরকম হতে পারে। একটা ব্যাকগ্রাউন্ড হলো যে তারা গ্রামীণ পরিবেশ থেকে এসছে, কেউ হয়তো এসছে আধা গ্রাম আধা শহর এমন একটা পরিবেশ থেকে, কেউ আসছে একটা শহরের পরিবেশ থেকে। কাজেই তারা একটা নতুন পরিবেশে আসছে এবং এই পরিবেশে তারা কীভাবে খাপ খাইয়ে নেবে সেই জন্যে আমাদের যারা এই প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন তাদেরকে উপদেশ দিতে হবে। আরেকটি ধারণা, তারা যে সাবজেক্ট নিয়েছে, যে বিষয়গুলো তারা বেছে নিয়েছে এবং সেই বিষয়গুলি তারা পেশা হিসাবে নেবে এবং সেই বিষয় সম্পর্কে তাদের হয়তো পুরো জ্ঞান নেই, তাদের হয়তো কিছুটা ধারণা আছে বা কিছু, এবং ধারণাটা হয়তো অস্পষ্ট ধারণা, এবং সেই ধারণাটা স্পষ্ট করার জন্য অর্থাৎ এই সাবজেক্ট কি কি বিষয় পড়ানো হবে এবং এই সাবজেক্ট পড়লে তার জীবনে কি কাজে লাগবে, কিভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং বহির্বিশ্বে এই সাবজেক্টের কি ধরনের প্রসপেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টের কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে, এই সমস্ত জ্ঞান বিতরণ করা বা ইনিশিয়ালি তাদেরকে প্রদান করাই হলো ওরিয়েন্টেশন কোর্সের মুখ্য উদ্দেশ্য। এবং এই দায়িত্বটি, এটা একটি মহান দায়িত্ব এবং এই কাজ এটা পালন করতে হবে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে। কারণ কোর্স সম্পর্কে যদি তার আইডিয়া না থাকে, প্রত্যেকেরই কিন্তু কোর্সটা গ্রহণ করার আগে তার অস্পষ্ট ধারণা থাকে এবং তার একটা ভীতি থাকতে পারে, এবং সেই ভীতিকে যদি আমরা না দূর করতে পারি এবং তার মধ্যে যদি একজন স্টুডেন্টের মধ্যে যদি আমরা আগ্রহ সৃষ্টি না করতে পারি, উইল হ্যাভ টু ক্রিয়েট এ সর্ট অফ ইন্টারেস্ট অ্যামং দ্য স্টুডেন্টস। যে যদি আগ্রহ না সৃষ্টি করি তাহলে সে শুধু কোনো রকমে পাশ করে যাবে, কোনো ওই সাবজেক্ট সম্পর্কে জানার তার সেই আগ্রহ বা তার সেই যে ইচ্ছা বা তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কখনো তার মনের মধ্যে দৃঢ়ভাবে গাঁথবে না। সুতরাং এই সাবজেক্ট ইন্টারেস্ট না হলে সে এই সাবজেক্ট সম্পর্কে জানতে পারবে না। যে সাবজেক্টে কীভাবে ইন্টারেস্ট জাগানো যায় সেই যে পদ্ধতি, সেখানে হলো টিচিং মেথড, সেখানে শিক্ষার পদ্ধতি, সেটা যারা ক্লাসে শিক্ষা প্রদান করছেন তারাই বুঝবেন। এবং তাদেরকে বিভিন্ন সময়ে এক্সপেরিমেন্টাল বেসিস, যে কোন শিক্ষা পদ্ধতি অধিক গ্রহণযোগ্য সে ধরনের এক্সপেরিমেন্ট তাদের করতে হবে। আমাদের শিক্ষাটা যেমন ট্রেডিশনালি এটুদিকে আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে কিন্তু আমাদের ছাত্রদের মতামত নিতে হবে এবং ছাত্রদের মতামত নেওয়ার উপায় হলো যখন একদল স্টুডেন্ট বা একটা ব্যাচ বেরিয়ে যাচ্ছে তারা সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ তারা তাদের ডিগ্রি শেষ করছে বা তার ভালো লেগেছে, এইভাবে আমরা কোর্সের মূল্যায়ন করতে পারি। এটাই হলো মূল উদ্দেশ্য। এছাড়া আমাদের জানতে হবে যে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে এই ধরনের যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কী ধরনের কোর্স পড়ানো হচ্ছে তাদের সঙ্গে একটা যোগাযোগ আমাদের রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ এবং তার একটা মাধ্যম হলো ইন্টারনেটের মাধ্যমে আমরা জানতে পারি মুহূর্তের মধ্যে যে বিভিন্ন দেশে কী ধরনের কোর্স ডিজাইন হচ্ছে, কী কোর্স হচ্ছে, এবং এটাকে আমরা আরও সহজলভ্য কীভাবে করতে পারি, আরও ছেলে মেয়েদের কাছে কীভাবে আরও সহজে অ্যাকসেপ্টেবল করতে পারি, এগুলো সম্পর্কে আমাদের পর্যালোচনা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে। এবং বিভিন্ন সময়ে আমরা এই বিভিন্ন কোর্সে ওয়ার্কশপ করতে পারি, বিভিন্ন সময়ে গ্রুপ হিসাবে আলোচনা করতে পারি। নিশ্চয়ই এই সমস্ত শিক্ষক সেই সমস্ত পদ্ধতি বা টিচিং মেথডস সেগুলো নিশ্চয়ই আমার ধারণা যে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের নিশ্চয়ই জানা আছে এবং তারা এই সম্বন্ধে পর্যালোচনা করবেন এবং ভবিষ্যতে সেগুলো প্রয়োগ করবেন। আমি অনেক শিক্ষক অবশ্য শিক্ষার পাশাপাশি একটা বিষয়ের উপর খুব গুরুত্ব প্রদান করেছেন। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয়, শিক্ষা শুধু শিক্ষার জন্য নয়, শিক্ষা সুশিক্ষা, আমরা যেটা বলি একজন শিক্ষা মানুষকে সুশিক্ষিত করে, অর্থাৎ মানুষের আচরণ, মানুষের সঙ্গে মানুষের যে আন্তঃসম্পর্ক, এইগুলো কীভাবে অত্যন্ত সুন্দর করা যায়, সম্পর্ক ভালো করা যায়, মানুষের কিভাবে কল্যাণ করা যায়, যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে নৈতিক মনোবল। এবং আমাদের নানা কারণে আমাদের এক বিরাট স্বপ্ন রয়েছে। আমি আশা করব বা আমি তাদের সেই স্বপ্ন সফল হোক, তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে এটা ভাবতে হবে যে তারা মানুষের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। যেমন একটি অধ্যায় হলো ছাত্র জীবন, এবং ছাত্র জীবনটা কি আসলে এটা হলো পরবর্তীকালে যে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যে প্রবেশ করবে তার প্রস্তুতি হলো ছাত্র জীবন। কাজেই এবং আজকের যারা আয়োজক, যারা আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, কিছু কথা বলার জন্যে সুযোগ দিয়েছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবার সবাইকে ধন্যবাদ। ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমেই মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করছেন আজকের আমাদের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডক্টর আবু জফর মোহাম্মদ মুসলেউদ্দিন। মাননীয় প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করতেছেন ডক্টর আবু জফর মোহাম্মদ মুসলেউদ্দিন। আমাদের আজকের ডক্টর আবু জফর মোহাম্মদ মুসলেউদ্দিন। ডিরেক্টর ইনচার্জ জনাব মুস্তফা নূর স্যারকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের অনুষ্ঠানের মাননীয় সভাপতি। করছেন সিবিএসটি ডিরেক্টর ইনচার্জ জনাব মুস্তফা নূর। আজকের এই সুন্দর অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম শামসুর রহমান, মঞ্চে উপবিষ্ট অ্যাডভান্স ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ডের সহপরিচালকবৃন্দ, আমার সামনে উপস্থিত ময়মনসিংহের বিশিষ্ট অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সিবিএসটির শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সিবিএসটির পুরাতন ছাত্রছাত্রীবৃন্দ এবং সিবিএসটির নতুন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করতে চাই না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে এখানে আছেন। আমি প্রথমেই আমাদের প্রধান অতিথি মহোদয়কে ধন্যবাদ দিতে চাই। তিনি অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন
এবং এই অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমি ময়মনসিংহের যারা সুশীল সমাজের লোক এখানে উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছে। এবং তাদের কাছে আমার একটা প্রার্থনা যে এই প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন এবং দোয়া করবেন। যারা নবীন ছাত্র ছাত্রী তাদের জন্য আমি আসলে একটু বেশি বলতে চাই, যদিও আগেই বলা হয়ে গেছে, অনেকেই অনেক কথা বলেছেন, আমি সবগুলি কথাই তাদেরকে স্মরণ করে দিতে চাই এবং তাদের এই অঙ্গনে তাদের আগমনকে প্রথমে আমি অভিনন্দন জানাই, স্বাগতম জানাই। এরপরের কথা হচ্ছে যে যে যেখানে থাকুক না কেন সে যদি সফল হতে চায় তবে তার জন্য তার চেষ্টাই যথেষ্ট। আমাদের দেশে আমরা ইচ্ছামতো একটা প্রতিষ্ঠানে পড়তে পারি না, জীবনের লক্ষ্য যা থাকে সেটি অনেক সময় বাস্তবায়িত হয় না, কিন্তু এরপরেও ইন্টারমিডিয়েট পাশের পরে আমরা যে যেখানে এসেছি সেই ইচ্ছা করলে সেই ক্ষেত্র থেকেই সফলতা তুলে আনতে পারি। এই সফলতা তুলে আনার জন্য তার যেমন ঐকান্তিক প্রচেষ্টা দরকার, ক্লাসে রেগুলার থাকতে হবে, তারপরে পরীক্ষায় ঠিকমতো অংশগ্রহণ করতে হবে এবং পড়াশোনার জিনিসগুলি ভালোভাবে শিক্ষকদের কাছে বুঝে নিতে হবে এবং সেই প্রচেষ্টা থাকলেই তারা সফল হতে পারবে। সিবিএসটি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের একটা প্রতিষ্ঠান। এখানে প্রশ্ন হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং এই ধরনের অনেক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি যেটি আশা করব, যেটি প্রত্যাশা করব, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তারা যেন বাংলাদেশের সব প্রতিষ্ঠান এর মধ্য থেকে সর্বোচ্চ রেজাল্ট ছিনিয়ে আনতে পারে। আমি তাদেরকে সেই চেষ্টা করার জন্য অনুরোধ করব। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে সেই সহযোগিতা দেওয়ার চেষ্টা করব, দোয়া তো থাকবেই। আমি উপস্থিত অভিভাবকবৃন্দদেরকেও বলতে চাই যে আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাদের ছাত্রছাত্রীদের কেয়ার নিয়েছেন, এটি মনে করার কোনোই কারণ নাই যে এখন একটি যে লেভেলে এসেছে আমাদের আর কেয়ার নিতে হবে না। আসলে আপনাদের কেয়ার সবসময় নিতে হবে এবং আপনারা খেয়াল রাখবেন আপনার ছেলে বা আপনার মেয়ে ক্লাসে ঠিকমতো আসছে কিনা এবং পরীক্ষা, এখানে সেমিস্টার সিস্টেম, প্রত্যেক পরীক্ষায় ঠিকমতো অংশগ্রহণ করলো কিনা এবং সেখানে কী ধরনের রেজাল্ট তারা করতে পারছে, তাদের কি সমস্যা, দরকার হলে আপনারা তার সমস্যা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের সাথে কথা বলবেন। কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ যদি না রাখেন তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে সর্বোচ্চ রেজাল্ট করার পিছনে হয়তো পিছিয়ে পড়তে পারে। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সবশেষে এখানে যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানকে সার্থক করার জন্য আবার ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আছেন আপনারা আপনাদের কার্যক্রম শুরু করুন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা নবীনবরণ অনুষ্ঠানের প্রথম পর্বে শেষ প্রান্তে চলে এসেছি। এরপর রয়েছে আমাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করতেছেন কলেজ অফ বিজনেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ। আপনারা বিশালবাসীর পক্ষ থেকে সেলিম ভাই ফুলের তোড়া। এখন ত্রিশালবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথিকে ফুলের তোড়া দিচ্ছেন মোহাম্মদ সেলিম। উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবার জন্য এখানে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা অনুগ্রহ। এখন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ত্রিশালবাসীর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ সেলিম। আর কি বলতে হবে?